আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের আলোচনায় থাকছে কিভাবে মাত্র ২ মাসের প্রস্তুতির মাধ্যমে আপনি শিক্ষক হতে পারবেন। তো এই নিয়মগুলো যদি ফলো করেন এবং সে অনুযায়ী যদি আপনি প্রস্তুতি নেন ইনশাল্লাহ পারবেন। তো সেটা প্রাইমারি প্রধান শিক্ষক হোক, সহকারী শিক্ষক হোক অথবা আপনার নিবন্ধন হোক। তো সব ক্ষেত্রে কিন্তু এই প্রস্তুতি আপনি যদি নেন আপনি এগিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ আপনি চূড়ান্তভাবে মনোনীত হবেন। এবং পরপর যে আমি দুটো প্রাইমারি যে পরীক্ষা ছিল সহকারী শিক্ষকের, সেখানে আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকে আপনাদের সাথে সব শেয়ার করছি বইসহ। তো প্রথমে যেটা করতে হবে যে এই ধরনের একটা জব সলিউশন আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে। তো এই জব সলিউশন এরকম একটা নেবেন রিসেন্টের। এরপরে একটা হচ্ছে প্রাইমারি জব সলিউশন এবং আরেকটা হচ্ছে আপনার এই যে বিসিএস যে প্রশ্ন ব্যাংক। প্রথমে যেটা করতে হবে, এই জব সলিউশন থেকে আপনি দেখুন এখানে কিন্তু আপনি চাইলে এমসিকিউ আকারে পড়ে যেতে পারেন, অথবা এখানে কিন্তু এই যে ব্যাখ্যা সহকারে দেয়া থাকে, একটা এমসিকিউর নিচে ব্যাখ্যা সহকারে যেগুলো দেয়া থাকে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাখ্যা সহকারে আপনি একটা প্রথমে যে জব সলিউশন আছে সেটা শেষ করে ফেলবেন, যেহেতু হাতে সময় আছে, এখনো সার্কুলার যেহেতু হয়নি। তো সেক্ষেত্রে হাতে অনেক সময়। তো প্রথমে এই কাজটা করতে হবে। তো এরপরে আসি বিসিএস যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই বিসিএস প্রশ্ন ব্যাংক আপনাকে এটা শেষ করতে হবে। তো প্রিসেপ্টার্সটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি, কারণ এখানে খুব সুন্দরভাবে প্রতিটা সাবজেক্টিভ মানে আলাদা আলাদা ভাবে এখানে দেয়া আছে। তো এই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু আপনার সব পড়তে হবে না। অর্থাৎ প্রাইমারিতে যেগুলো আসে আর কি, অর্থাৎ আপনার হচ্ছে গণিত, এরপরে বাংলা, এরপরে হচ্ছে ইংরেজি, এরপরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, যেমন সাধারণ বিজ্ঞান। তো জাস্ট ওই টপিকগুলো আপনি হচ্ছে এখান থেকে পড়বেন। এবং সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এই যে সব হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়বেন, অর্থাৎ যে ব্যাখ্যা সহকারে প্রতিটা সাবজেক্টের আপনি ব্যাখ্যা সহকারে এখান থেকে পড়ে নেবেন। এবং ইংরেজির ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে যে সাহিত্য অংশটা আছে, অর্থাৎ আপনার যে প্রাচীন যুগ মধ্যযুগ যেগুলো আছে, এগুলো জাস্ট বিসিএস এর গুলাই পড়ে যাবেন, এটাই এনাফ। আশা করি সেখান থেকে কমন পাবেন। তো এটা গেল হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংকের। তো এরপরে আসি আপনার বাংলার ক্ষেত্রে। তো বাংলা যদি সাহিত্য আমি বলি, তো বাংলা ভাষা ও সাহিত্য এটা হচ্ছে জর্জ এমপি3। তো এখান থেকে কিন্তু আপনি এখান থেকেও পড়তে পারেন, অথবা অগ্রদূত আছে সেখান থেকেও দেখতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। তো সেখান থেকে জাস্ট যে গুরুত্বপূর্ণ যে কবিগুলো আছে তাদের যে এমসিকিউ গুলো সেগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। এবং আমি তো বললাম যে প্রাচীন যুগ মধ্যযুগ যেগুলো আছে সেগুলো আপনি বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে পড়ে নেবেন। তো এটা গেল হচ্ছে বাংলা সাহিত্য। এরপর আসি বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণ যখন আপনি পড়বেন তখন সেম এই একই বই থেকেই আপনি এমসিকিউ গুলো পড়বেন। এখান থেকে জাস্ট এমসিকিউ গুলো পড়বেন, কিন্তু প্রথমে আপনার যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো মানে ঠিক রাখার জন্য, অর্থাৎ ব্যাকরণের যেমন কিছু মানে বোর্ড বইয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু থাকে, অর্থাৎ যে অধ্যায়টা আপনি পড়বেন সেখান থেকে আগে বেসিক জিনিসগুলো আপনি ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নিয়ে তারপরে এখান থেকে হচ্ছে আপনি করবেন, অর্থাৎ জাস্ট এমসিকিউ গুলো পড়বেন, তাহলে দেখবেন আপনার কিন্তু কমন পাওয়ার নিশ্চয়তা অনেক বেড়ে যাবে। তো এরপরে আসি আপনার ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে এখানে এটা হচ্ছে মাস্টার্স বই, যদিও এটার ঢাল টাল সব উঠে গেছে, অনেক অনেক দিন হলো এটার। তো মাস্টার্স বই থেকে আপনি যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, আমি অলরেডি কিন্তু ইংরেজির যে অ্যানালাইসিসগুলো আমি দিয়েছি, ইংরেজির অ্যানালাইসিস দিয়েছি, সেখান থেকে যে টপিকগুলো আছে সেগুলো এখান থেকে আপনি জাস্ট এমসিকিউ গুলো খুব ভালোভাবে বিগত সালের এমসিকিউ গুলো দেখে নেবেন। আর যে সাহিত্যের বিষয়টা সেটা তো আমি অলরেডি বলেছি, যে সাহিত্যর যে অংশটা সেটা আপনি বিসিএস যে প্রশ্ন ব্যাংকটা আছে সেখান থেকে আপনি দেখে নেবেন, সেখানে গুরুত্বপূর্ণগুলোই দেওয়া আছে। এরপর আসি গণিতেরটা সবার লাস্টে ধরছি। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আসি। এখন ধরুন আপনি সাধারণ জ্ঞান আপনি বিসিএস প্রশ্ন ব্যাংক এবং বিগত সালের পড়লেই কিন্তু এনাফ। তারপরও আপনি আপনার মনে যদি সংশয় হয় যে আমি একটু কম, আমার কম পড়া হচ্ছে, তাহলে আপনি মিহির জিকে হোক অথবা অন্য যে কোনো বই হোক, যে কোনো একটা বই নিয়ে এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আপনি জাস্ট এমসিকিউ গুলো পড়বেন। এখান থেকে ডিটেলস আসলে পড়ার দরকার নেই, এমসিকিউ গুলো পড়লে সেগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলোই এনাফ। সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক দুইটার ক্ষেত্রেই এমসিকিউ গুলো বিগত সালে জাস্ট হচ্ছে পড়ে নেবেন। এরপরে আসি হচ্ছে আপনার গণিতের ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে কিন্তু আশরাফুলস ম্যাথ ককটেল যে প্রিলি, এই বইটা কিন্তু খুবই সুন্দর করেছে। কেন সুন্দর করেছে? এখানে এক একটা চ্যাপ্টারে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা টাইপে এক ধরনের অঙ্ক, এরপরে আরেকটা টাইপে আরেক ধরনের অঙ্ক, এভাবে করে করা হয়েছে। তো
তো এখান থেকে কিন্তু গণিতগুলো আপনারা দেখতে পারেন, অথবা আপনাদের যার যে বই আছে সেখান থেকে গণিতগুলো দেখতে পারেন। এবং আরেকটা কথা হচ্ছে বিজ্ঞান। এখন বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে আমি তো বললাম বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে আপনার বিসিএস যে প্রশ্ন ব্যাংকটা আছে এখান থেকেই আপনি দেখে নেবেন, এখান থেকে ব্যাখ্যা সহকারে পড়লে বিগত সালের গুলো আপনার জন্য এটা এনাফ। তো আপনি যদি আহ, একটু কষ্ট করে যদি এই প্রিপারেশনটা নিতে পারেন, এই বইগুলো যদি পড়তে পারেন, আপনি কিন্তু অনেক এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। আপনি কিন্তু লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন এবং ইনশাল্লাহ চাকরিটা কিন্তু আপনার নিশ্চিত হবে আল্লাহ তাআলা যদি চায়। তো সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে বইগুলো সংগ্রহ করে ভালোভাবে পড়ালেখা শুরু করে দিন। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।